আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, শাহজাদা ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য এসেছি টাঙ্গাইল এলাকাটিতে পোড়াবাড়ি চমচম, যেটি কিনা সারা উপমহাদেশে খ্যাত। একসময় এই নদী ধলেশ্বরী, এই নদীর পানি দিয়েই তৈরি হতো সুমিষ্ট এত সুন্দর সেই বিখ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম। কালের বিবর্তনে আজকের সেই চলমান নদীটি মৃতপ্রায়। একসময় এখানে অনেক মানুষের সমাগম ছিল, ছিল লঞ্চ স্টিমারের ঘাঁটি। এখান থেকেই পোড়াবাড়ি চমচম তৈরি হতো এবং এই লঞ্চ স্টিমার দিয়েই চলে যেত সারা দেশ সহ দেশের বাইরে, যেত পাকিস্তান, যেত ইন্ডিয়া, বিভিন্ন দেশেই এই পোড়াবাড়ি চমচম চলে যেত। আজকে সেই নদীটি প্রায় খালের মতোই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুধারে অনেক মিষ্টি দোকান সহ নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা মূলত আজকে যেই দোকানটিকে উদ্দেশ্য করে এসেছিলাম, দেখতে পাচ্ছেন সেটি বন্ধ। ওনাদের ধর্মীয় একটি অনুষ্ঠানের কারণে আজকে দোকানটি খোলেনি। আমরা এত দূর থেকে এসে ব্যর্থ হলাম। তারপরেও আপনাদের জন্য যতটুকু পেরেছি ভিডিও ধারণ করেছি। ইতিমধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পালা। আমি চলে গিয়েছি আমাদের সঙ্গী সাথীদের রেখে মসজিদের দিকে। মাগরিবের সময় হয়ে গিয়েছে। সামনে গেলেই একটি মসজিদ রয়েছে। পরিবেশটি খুবই সুন্দর। আমরা মূলত দুটি স্থান থেকে এসেছি। জমিদার বাড়ি দেখলাম, তারপরে চলে আসলাম টাঙ্গাইল পোড়াবাড়ি চমচম খেতে এবং নিতে। কিন্তু দুঃখিত, দোকানটি বন্ধ পেলাম। উত্তরা এবং জয়দেবপুর থেকেই আজকে আমরা এসেছি এখানে। যাই হোক, নামাজ শেষে দেখতে পাচ্ছেন আমরা মিষ্টির দোকানে আসলাম, কিন্তু তেমন একটা ফল পাইনি। যে দোকানকে উদ্দেশ্য করে এসেছিলাম সেটি বন্ধ থাকার কারণে আমাদের গন্তব্য অনেকটাই মিস্টেক হয়ে গিয়েছে। তারপরে এই দোকান থেকে 2-4 কেজি মিষ্টি আমরা নিয়েছি। এখন যাব মিষ্টি তৈরির কারখানা দেখার জন্য। আমাদেরকে সহযোগিতা করেছেন এই এলাকার মেম্বার। উনি খুবই মিশুক ভদ্রমহিলা। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আমাদেরকে উনি নিয়ে যাচ্ছে ধীরে ধীরে মিষ্টি তৈরি যেখানে হয় এরকম একটি বাড়িতে। আসলে আগের দিনে কতই না ভালো ছিল, নদীর পানিগুলো অনেক বিশুদ্ধ ছিল। এই নদীর পানিগুলোই মিষ্টি তৈরির কাজে ব্যবহার করা হতো, কিন্তু সেই নদীর পানি এখন দেখা গেছে হাত দিয়ে ধরতেও খারাপ লাগে। যদিও বর্ষা মৌসুমে আরেকটু প্রসারিত হয়, এখন শীতের শেষ, তাই নদী শুকিয়ে একদম খালের মতো হয়ে গেছে। পানিগুলো বিশুদ্ধ নেই। আপনাদের যাদের মনে চায় আপনারা আসবেন, নদীটিও দেখবেন এবং বিখ্যাত এই মিষ্টির স্বাদ উপভোগ করবেন। আমরা যাচ্ছি, এদিকটা অনেকটাই অন্ধকার, তারপরও যাচ্ছি। যে কোথায় মিষ্টি তৈরি হয় আমরা একটু দেখব সরজমিনে। আপনারাও আমাদের সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। এর পাশাপাশি বলে নিচ্ছি, এটা আমার নতুন চ্যানেল শাহজাদা ব্লগ। আপনারা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন, কি দেখতে আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালো লাগার বিষয়গুলোকে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। মেম্বার সাহেব বলেছেন আরেকটা বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে, তারই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দেখি কতটুকু সফল হই। যেতে যেতে আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম আর কত দূর। উনি বলতেছেন যে না, বেশি দূরে না। উনি তো মেম্বার মানুষ, পুরো এলাকাটা চষে বেড়ানোই ওনার কাজ, কিন্তু আমাদের জন্য একটু দূরেই বটে। তারপরও হাঁটতে লাগলাম।
মিষ্টি বানানো স্বচক্ষে দেখার জন্য। সব সময় দেখা হয় না, যেহেতু টাঙ্গাইলের মিষ্টিগুলো নামকরা, ছোট হোক বড় হোক, সারা দেশে টাঙ্গাইলের মিষ্টির সুনাম রয়েছে। সেই কারণেই আমাদের এতটুক দূরে ছুটে চলে আসা। যদিও আজকে আমরা আরেকটি কাজে ছিলাম বা আরেকটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটি হচ্ছে জমিদার বাড়ি। আপনাদেরকে পরবর্তীতে সেটিও দেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কথায় কথায় আমরা চলে আসলাম। এখানে মিষ্টি মাত্র দিয়েছে শিরার ভিতরে, অনেকটাই দেরি হবে, তাই আমরা আর দেরি করিনি। এখানে কিছুটা সময় ব্যয় করে আমরা আমাদের গন্তব্যে জয়দেবপুর এবং ঢাকা উত্তরা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। আমাদেরকে ওনারা যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করেছিলেন, বসার জন্য বলেছিলেন, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সেখানে বেশিক্ষণ থাকিনি। তারপরও এতটুকু সান্ত্বনা যে শেষমেশ দেখতে পেয়েছি মিষ্টি তৈরি প্রক্রিয়া। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয়, নতুন কোনো স্থান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।